গাছগুলো দেখেন ধানের যে কুশিগুলো বের হচ্ছে বা মেন যে আপনারা ধানের গুচিটা লাগিয়েছিলেন, এই যে এগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এই যে এখানেও দেখেন, যে সামনে দেখেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা জানবো এই যে ধান গাছের যে কুশিগুলো নষ্ট হয়ে যাচ্ছে বা পচে যাচ্ছে, এটার কারণ এবং এর সমাধান সম্পর্কে। তো এইরকম যাদের জমিতে হয়েছে তারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, এবং যারা নতুন ভিউয়ার আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, এই যে গাছগুলো লক্ষ্য করেন, এই গাছগুলো কিন্তু এই যে এখান থেকে পচে যাচ্ছে। এই যে দেখেন কত বড় কুশিটা, মানে এটা মেন কুশিটা কিন্তু সেটাই কিন্তু এভাবে পচে যাচ্ছে। এবং এই যে নতুন কুশিগুলো বের হয়েছে, এই যে দেখেন, সেগুলো কিন্তু এইভাবে ধীরে ধীরে পচে যাচ্ছে। শুধু এটা না, এই যে সামনে লক্ষ্য করেন, তো এই যে দেখেন এখানে শুধু একটা গাছ দেখা যাচ্ছে। এই যে মেন কুশিগুলো যে বের হচ্ছে, নতুন কুশিগুলো, এখানেও কিন্তু সেই সেম অবস্থা আর কি। তো এখানেও এই যে দেখেন এগুলো পচে যাচ্ছে ধীরে ধীরে। এই যে কুশিটা বের হয়েছে, এটারও একই অবস্থা, এই যে পাতাগুলো শুকায় যাচ্ছে। তো বন্ধুরা, এটা হচ্ছে মেন সমস্যা, হচ্ছে এটা হচ্ছে ছত্রাকের আক্রমণ। তো এইভাবে কিন্তু এই সমস্যাগুলো হয়ে থাকে আমরা যখন মানে প্রথম অবস্থা, মানে প্রথম সার প্রয়োগ করি। সার প্রয়োগ করার পর যখন আমাদের গাছগুলো গ্রোথ চলে আসে, তো গ্রোথ চলা অবস্থায় বিভিন্ন কারণে আর কি এই যে ব্যাকটেরিয়া বা ছত্রাকের আক্রমণটা ঘটে থাকে। তো এই ক্ষেত্রে কিন্তু গাছগুলো দেখবেন যে কুশিগুলো নষ্ট হয়ে যায় বা গোড়ার দিকে পচে যায়। তো এই ক্ষেত্রে আমাদেরকে কিন্তু মানে যে মানে পরিচর্যাটা করতে হবে, সেটা হচ্ছে আমাদেরকে ছত্রাক দমন করতে হবে। বন্ধুরা, এর জন্য আপনারা কী কীটনাশক বা কী ওষুধ প্রয়োগ করবেন আমরা আজকে বিস্তারিত জানবো। তো বন্ধুরা, এই যে এই গাছগুলোকে আমরা যদি রক্ষা করতে না পারি, তাহলে কিন্তু এই যে চারদিকে গাছগুলোকে ধীরে ধীরে ছড়াই পড়বে, এবং দেখবেন যে এই জায়গাটা একসময় মানে দূর থেকে দেখবেন যে জমিটার মনে হয়ে যায় কোনো গাছ নাই। তো এই ক্ষেত্রে এই রোগটা যদি আমরা রক্ষা করতে না পারি, তাহলে কিন্তু আমাদের ফলনটা কমে যাবে। তো বন্ধুরা, এর জন্য আমাদের মানে প্রয়োগ করতে হবে যে গ্রুপের ওষুধগুলো, সেগুলো হচ্ছে কার্বনডাজিম এবং ম্যানকোজেব গ্রুপ, এবং সাথে হচ্ছে প্রোপোকোনাজল এবং হেক্সাকোনাজল গ্রুপের ছত্রাকনাশক। মেন কথা সেটা হচ্ছে যে আপনাদের এই যে সমস্যাটা, সেটা হচ্ছে ছত্রাক, মানে মেন হচ্ছে পছন্দ রোগটা। এই যে দেখেন, এই দেখলে বোঝা যাচ্ছে। তো এর জন্য আমাদের যেই কাজটা করতে হবে, সেটা হচ্ছে আমাদের মেন হচ্ছে ছত্রাকনাশক। তো আপনারা চাইলে এই গ্রুপের ওষুধগুলো প্রয়োগ করতে পারেন। আবারও বলতেছি, কার্বনডাজিম এবং ম্যানকোজেব গ্রুপের ওষুধ, এবং সাথে আপনার প্রোপোকোনাজল এবং হেক্সাকোনাজল গ্রুপের মানে ছত্রাকনাশক সুন্দরভাবে আপনার জমিতে স্প্রে করে দেবেন, যদি এই রোগটা আক্রমণ করে থাকে, এই ছত্রাকের আক্রমণটা। নাহলে কিন্তু আপনার জমিতে দেখবেন যে দ্রুত এটা ছড়াই পড়বে, এবং পরবর্তীতে পুরো জমিতে এটা মাঝে মাঝে দেখবেন যে অনেক জায়গায় যে ঘাবলা ঘাবলা হয়ে মানে গাছগুলো নষ্ট হয়ে গেছে। তো অবশ্যই আপনাকে এই রোগটা দমন করতে হবে, নাহলে কিন্তু আপনার ফলন ভালো হবে না। তো বন্ধুরা, যাদের জমিতে এমন সমস্যা, তারা অবশ্যই এই ছত্রাকনাশকগুলো স্প্রে করে দেবেন। তাহলে কিন্তু আপনার গাছগুলোকে রক্ষা করতে পারবেন, এবং পরবর্তীতে আপনার ফলনটা বৃদ্ধি হবে। আর এই ছত্রাক আক্রমণের ফলে আপনার কুশিগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এবং কুশি নষ্ট হলে আপনার গাছ দেখবেন যে ভালো হচ্ছে না, এবং পরবর্তীতে ফলন ভালো হবে না। তো বন্ধুরা, যাদের জমিতে এরকম সমস্যা আছে, তারা অবশ্যই আমাদের মানে এই পরিচর্যাটা করবেন। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।